আপনি কি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে? যে চুপচাপ থাকে, সবকিছু গভীরভাবে খেয়াল করে, কাউকে আঘাত করে না, কিন্তু প্রতিটা আঘাত সে মনে রাখে। সে প্রতিশোধ নেয় না, কারণ সে জানে সময় সেরা জবাবদাতা। এই মানুষগুলো নিজের পথে থাকে, কিন্তু একবার সরে গেলে আর কখনো ফিরে তাকায় না। অনেক সময় চুপ থাকা মানে যে দুর্বলতা নয়, অনেক সময় সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি তোমরা আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের ছাদের উপরে, ছাদ বাগানে। হ্যাঁ, এটাকে যদিও বা ছাদ বাগান বলা চলে না, তো আমার কাছে এটাই আমার ছাদ বাগান। তো এখানে হচ্ছে আমার কাছে করি নাই, অর্থ নাই, তো এই জন্য হচ্ছে আমি ড্রাম, জিও ব্যাগ, আরো এটা সেটা কত কিছু আছে না, ওইগুলো কিছুই কিনতে পারি না। তাই হচ্ছে আমি যেরকম পারি মাটির ইট 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 বিছিয়ে ইটের উপরে মাটির থাম করে হচ্ছে শাকসবজি লাগাই। সেখান থেকে আজকে অনেকগুলো হচ্ছে মই ফুলসি বা মৌসিম পেরেছি মৌসিমের গাছ থেকে। আর তারপর হচ্ছে কতগুলো চাল কুমড়ার পাতা ছিঁড়েছি ভর্তা বানাবো এই জন্য। আর একটি বড় চাল কুমড়া হয়েছিল মাসাল্লাহ, তো সেই চাল কুমড়াটা পেরে নিয়েছি। তবে ভাবছি আজকে চাল কুমড়াটা রান্না করব না, আজকে শুধু চাল কুমড়া পাতার ভর্তাটাই বানাবো। এই জন্য হচ্ছে আমি মৌসিমগুলোকে কেটে ধুয়ে হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর চাল কুমড়ো পাতার মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে হচ্ছে সেটাকেও একদম ভাপ দিতে বসিয়ে দিয়েছি। তো সব সময় আমি চাল কুমড়ার পাতার ভর্তা বানালে একদম কচি কচি যে পাতাগুলো থাকে ওই পাতাগুলো নেই ভর্তা বানানোর জন্য, কারণ যে কোনো পাতার ভর্তা একটু কচি পাতা নিলে কিন্তু খেতে ভালো হয়। তো চাল কুমড়ো পাতা মানে একটু বাত্তি বা বুড়ো টাইপের পাতা নিলে একটু খসখসে হয়। তবে আজকে আমি আমার হচ্ছে গাছের মধ্যে যেহেতু ফুল করছিল, তো এই জন্য কিন্তু একটু যে বাত্তি পাতাগুলা ছিল কড়ায় বাদ দিয়ে মিলাই নিয়েছি। তো আর এই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে আমি মৌসিমটা সিদ্ধ করতে বসিয়ে এসেছি, আর চাল কুমড়ার পাতাটাকেও হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কিন্তু অন্য কাজ করতেছিলাম, আর ওই দিক দিয়ে আপনাদের ভাইয়া কি করেছে, তো আমাকে সে পাটা বিছাতে দেখে হচ্ছে মানে চলে গিয়েছে আমাদের বিলাতি ধনিয়া পাতার ওইখানে। তার প্রচন্ড ঠান্ডা, মানে সর্দি আর কি, এই জন্য বিলাতি ধনিয়া পাতার ভর্তা খাবে। তো বিলাতি ধনিয়া পাতার ভর্তা খেলে নাকি একটা বিলাতি ধনিয়া পাতার মধ্যে নাকি একটা ঝাঁঝালো ফ্লেভার আছে, সেটা নাকি হচ্ছে তার মানে ঠান্ডা যে লাগছে ওইটা নাকি সারিয়ে দেবে। তো ঘাস থেকে খুঁজে খুঁজে এতগুলা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসে। তো আমি তো এখানে চিংড়ি মাছ বাছতেছিলাম, করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, এই জন্য চিংড়ি মাছের জোগাগুলো বেছে নিচ্ছিলাম। তো তারপর আমি তো ওর সাথে হচ্ছে রাগী হয়ে গিয়েছিলাম। বর্তমানে ধন্যবাদ আনছি আসলে আমি দুই কথা কথা কইছি দুই তিন কথা কি আমি বেটি বেটি নাম বলাই খালি আল্লাহ এত কথা মানে তা না সেটা কোন টাকা বসে নাকি না না এই লাগি তো কই দেই না আওয়াজ হয় না তা না কই আমার কথা তো গেছে আজকে কইছে মই গুলো বর্তা বানাই দিতে জানি কথা বর্তা বানাই দিতে আসা আমার ভাড়া তুমি চাই কই তারপর কত রুটি বর্তা বানাই না বানাই দিলইস কি বেটি মানে বলাই বর্তা খেতে চাও এটা আমার মন বর্তা পছন্দ করে জীবনে মনে বেটি মানে বলাই না বর্তা খায়। সে হচ্ছে আমাকে ভর্তা বানাতে দেখে, তো আমি আজকে বলেছি মৌসিমের ভর্তা বানাবো, চাল কুমড়া পাতার ভর্তা বানাবো, এদিকে শুটকির ভর্তা বানানোর জন্য শুটকিও নিচ্ছিলাম। ওই মুহূর্তে এতগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তুলে আনছে, তো আমি কোনটা রেখে কোনটা করবো এই জন্য হচ্ছে একটু রাগারাগি করতেছিলাম। তো কথায় আছে না, পাটায় পুটায় ঘষাঘষি মরিচের জীবন শেষ। তো মৌসিমের ভর্তাটা সবসময় কাঁচা পেঁয়াজ দিয়েই করি, তো কিন্তু আজকে ভাবলাম মৌসিমের ভর্তাটা একটু করি, মানে একটু পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেই। তো পেঁয়াজ রসুন শুকনা মরিচ এগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একদম ছোট ছোট ওই যে যাত্রাবাড়ি থেকে চিংড়ি মাছগুলো কিনে এনেছিলাম মাত্র 300 টাকা কেজি, একদম দেশি হচ্ছে বিলের, মানে একদম দেশি নদীর, বিলের না। এর আগে যতবার এনেছি চিংড়ি মাছ 550-600 টাকা কেজি করে আনতাম বিলের চিংড়ি, একটু বড় সাইজের, কিন্তু এগুলো হচ্ছে নদীর, একদম শামুক টামক কনা টনা কত কিছু যে ছিল, কাঁকড়া টাকড়া এগুলার সাথে। তো এই তো আমি করলা তরকারিটা বসিয়ে দিলাম। আর আমি হচ্ছে আজকে মানে কচু গতকালকে রাত্রে হচ্ছে একটু ভাপিয়ে নিয়ে, কচুর যে মোতাগুলা থাকে ওইগুলা ভাপিয়ে নিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেটে পাতায় বেটে হচ্ছে কচুগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে কচুটাকে বাগার দিয়ে দিব, তো মা বলছিল কচু বাগার দিতে। তো আমি হচ্ছে কালকে রসুনও বেটে রাখছিলাম। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নিয়ে তারপর হচ্ছে তেজপাতা দারচিনি এগুলো ভেজে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে তারপর হচ্ছে রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে হচ্ছে দিয়ে দিলাম কচুগুলা। আর এরপর মানে কচুটা বসিয়ে রেখে একদম নিভো নিভো জালে ওইটা ভাজা ভাজা হতে থাক। এদিকে হচ্ছে আমি চাল কুমড়ার যে পাতাগুলো একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, সেই চাল কুমড়ার পাতাগুলোকে হচ্ছে আমি
আমি বেটে নিচ্ছি। আর চাল কুমড়া পাতার মধ্যে আমি সবসময় হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাই। এতে করে কি হয়, কাঁচামরিচের মানে পাতার রংটা তো একদম সবুজ সবুজ থাকে, আর কাঁচামরিচের রংটাও সবুজ। এতে করে হচ্ছে পাতার যে রংটা, এই একদম সুন্দর একটা কচি সবুজ একটা রং, এই রংটা কিন্তু নষ্ট হয় না। আর শুকনো মরিচ দিলে পাতার ভর্তার রংটা একটু লালচে লালচে হয়ে যায়। আর যে কোনো পাতার ভর্তা ওই আসল যে কালারটা থাকে ওইটা রেখে ভর্তাটা বানালে আমার কাছে দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। এই তো এখন হচ্ছে আমি বিলাতি ধনিয়া পাতাটা বেটে নিব। আর এই যে দেখেন, যাকে এত বকাঝকা করছিলাম এতগুলো পাতা আনার জন্য, আমি জানতাম কমে যাবে, তারপরও বেটা মানুষের সাথে একটু মানে একটার পর একটা ফরমাইশ যখন করতে থাকে তখন একটু রাগ না হলে কিন্তু তাদের মানে বেড়ে যায় আর কি, এই জন্য বলছি আর কি। আর দেখেন এতগুলো পাতা বেটে নেওয়ার পর এতটুক পাতা হয়েছে। তারপর হচ্ছে এখানে আমি শুকনা মরিচ বেটে নিলাম, রসুন বেটে নিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু আধা ছেঁচা করে দিচ্ছি। আর ওইদিকে গিয়ে আবার চুলার পারে হচ্ছে কচুর তরকারিটাকেও নেড়ে চেড়ে দিয়ে আসলাম। তো অনেকদিন পর আপনাদের সাথে একটু ভর্তা টর্তার ভিডিও শেয়ার করতেছি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো বিলাতি ধনিয়ার ভর্তা, বিলাতি ধনিয়া পাতার ভর্তাটাও কিন্তু হয়ে এসেছে। এদিকে আমার কচু বাগার ওইটাও কিন্তু হয়ে এসেছে। আমি হচ্ছে জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এটার মধ্যে জিরের গুঁড়া দিলে হচ্ছে খেতে অসম্ভব মজা লাগে। তো আজকের মানে মইফুলসি গুলা বা মৌসিম গুলা একটু পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি, পুড়িয়ে নেওয়া যাবে না, আবার মানে পানিটা একদম কমিয়ে দিতে হবে। তো মৌসিম গুলো হচ্ছে আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করেছি, এজন্য আজকে মৌসিমের ভর্তাটা বানাতে বেশি সময় লাগেনি। কম সময় সিদ্ধ করলে কিন্তু সময়টা বেশি লাগবে। তারপর হচ্ছে আমি ভাজা শুকনা মরিচ, ভাজা রসুন এগুলো হচ্ছে দিয়ে বেটে নিয়েছি। আর তারপর ওই যে পেঁয়াজ কুচি ভেজে রাখছিলাম ওইগুলোও দিয়ে দিছি। আর তারপর হচ্ছে এই তো এখন বেশি করে সরষের তেল দিয়ে দিতে হবে। তো মৌসিমের ভর্তা শীতকালে উফ কি যে একটা মজার খাবার, সকাল সকাল গরম ভাত, সাথে যদি থাকে মৌসিম ভর্তা বা দেশি সিম ভর্তা, সাথে দুইটা একটা টমেটো দিয়ে, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আর এই দিক দিয়ে আমি মলা মাছের শুটকিগুলোকে ভালো করে ভেজে তারপর ধুয়ে রাখছি। তো মলাই মাছের শুটকি দিয়ে আজকে শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু পেঁয়াজ কুচি, একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে একদম 3-4টা বাটা দিয়ে মলাই মাছের শুটকির ভর্তাটাও করে নিলাম। তো এই তো আজকে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করতেছি, বকবক করতেছি। তো গতকালকের হচ্ছে কতগুলো ভাত ছিল, তো ওই ভাতগুলো একটু তেল দিয়ে 2টা শুকনা মরিচ দিয়ে হচ্ছে গরম করে নিয়েছি। তো খাবারের কোনো কিছু ফেলতে আমার প্রচন্ড মায়া হয়, কষ্ট হয়। তো আমি শুকনা মরিচ দিয়ে হচ্ছে ভাতগুলো একদম ভাজা ভাজা করে নিয়েছি, একটা লেবু কেটে নিয়েছি। তো আজকে মা বাবা কেউ বাড়িতে নেই, তো আমরা দুজনেই মাত্র খেতে বসেছি। তো আজকের ভিডিওটি তোমাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। শুটকির ভর্তা দিয়ে হচ্ছে ভাজা ভাত দিয়ে খেলাম, এরপর হচ্ছে সাদা ভাত নিয়ে নিলাম। আর তোমাদের ভাইয়া বলছিল একবার করে কতবারে দিবে, একবারই হচ্ছে ভর্তাগুলো দিয়ে দাও। তো মৌসিমের ভর্তা, চাল কুমড়া পাতার ভর্তা, বিলাতি ধনিয়া পাতার ভর্তা, তারপর মলা মাছের শুটকির ভর্তা, তারপর হচ্ছে কচুর বাগার সব দিয়ে দিছি। আর ওইগুলা দিয়ে খেয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খেয়েছি। আজকে সবচাইতে বেশি মজা হয়েছিল মৌসিমের ভর্তাটা, একটা ঝাঁঝালো সরিষার তেলের ফ্লেভার আসতেছিল। আর তারপর মজা হয়েছিল হচ্ছে বিলাতি ধনে পাতার ভর্তাটা, ওইটার মধ্যে থেকে রসুনের এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো আপনারা চাইলে এরকম ভাবে বিলাতি ধনিয়া পাতার ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এই বিলাতি ধনিয়া পাতা একবার বাজার থেকে কিনে এনে কোনো কিছুর মধ্যে লাগিয়ে দিবেন, আর আপনাদের কিনতে হবে না, সারা বছর এমনিতেই খেতে পারবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগ।